আজকে এলপিএল এ গল গ্যালেন্টসের মুখোমুখি হয়েছে কলম্বো ক্যাপস। দুই দলেই বাংলাদেশি একজন করে ক্রিকেটার আছে। তবে যখন খেলাটা শুরু হলো বা যখন একাদশটা দিল তখনই দেখা গেছে যে গলে বাংলাদেশি যে ক্রিকেটার নুরুল হাসান সোহান তাকে নেওয়া হয়নি। তবে সুখবরটা ছিল রিপন মণ্ডলকে নিয়ে। তিনি হাসান মাহমুদের রিপ্লেসমেন্টে এসেছেন এবং হাসান মাহমুদের রিপ্লেসমেন্টে তিনি খেলতে পারেননি। আজকে তার অভিষেকটা হয়েছিল, যেটা আপনারা ইতোমধ্যেই জানেন। আরও একটা ব্যাপার দুর্দান্ত দেখা গেছে, কিংবা খুবই ইমোশনাল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য, আমাদের জন্য, যেটা ছিল আমরা দেখেছি যখন দলটা নিশ্চিত হয়েছে, তিনি একাদশে নিশ্চিত হয়েছেন হাসান মাহমুদের বদলি ক্রিকেটার হিসাবে রিপন মণ্ডল মাঠে নেমেছেন, নিজের রান আপের ডাকটা তিনি দিয়েছেন, খুব হাসি খুশি ছিলেন। আরও একটা চমৎকার বিষয় দেখা গেছে, তিনি মোনাজাত করছিলেন ছোট্ট করে, একটু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। আমি কথা বলছিলাম কদিন আগেই তিনি যখন এখানে এসেছেন, তিনি কারণ হাসান মাহমুদ একটা কথা বলে গিয়েছিলেন যে নিজের নামটা রাখতে। হাসান মাহমুদ যেই নামটা কামিয়েছেন, যেহেতু রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন, সেই নামটা রাখতে রিপন কিন্তু বলেছিলেন, ভাই সুযোগটা পেলে অবশ্যই আমি সেরাটা করার চেষ্টা করব। তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেওয়া, নিজের অভিষেকের জন্য খুশি হওয়া এবং বড় ভাইয়ের নামটা, হাসান মাহমুদের নামটা রাখতে চাওয়া, সব কিছু মাথায় নিয়েই নিশ্চয়ই মাঠে নেমেছিলেন রিপন মণ্ডল। তবে যে শুরুটা তিনি করেছেন সেটা তিনি নিশ্চয়ই আশা করেনি বাংলাদেশি ক্রিকেটারের বিদেশি লিগে খেলা দেখতে বসা দর্শকেরাও, যারা বাংলাদেশে কয়েক হাজার কিলোমিটার দূরে বসেছিল আশা নিয়ে। কারণ রিপন মণ্ডল 2টা ওভার তিনি করার সুযোগ পেয়েছেন। 2 ওভারে তিনি কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত রানের চাইতে বেশি রান তিনি দিয়েছেন, 34টা রান হজম করেছেন। কিন্তু এই 34 রান হজম করার ফলেই কি তিনি তার সমস্ত ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছেন? রিপন মণ্ডল কি এখন আর সেই তাকে যে বলা হয় যে তিনি বেশ স্পেশাল ডেথ ওভারে, তিনি বেশ স্পেশাল সুপার ওভারে তিনি কি করেছেন বাংলাদেশের জার্সিতে? তিনি হ্যাট্রিক আদায় করেছেন টি-20 লিগেই, বিপিএলে। সব কিছু কি মিথ্যা হয়ে গেছে? একেবারেই না। সব কিছু কি বিফলে চলে গেছে? রিপন মণ্ডল কি তার ক্যারিয়ারটা শেষ করে ফেলেছেন? মোটেই না। ইটস জাস্ট আ বিগিনিং। এমন হতেই পারে, এমন ধরনের কথাবার্তাই কিন্তু ম্যাচ শেষে রিপন মণ্ডলের সঙ্গে তার বড় ভাই, তার দেশের বড় ভাই বা জাতীয় দলের হবে কখনো বড় ভাই নুরুল হাসান সোহানের ব্যাপারেও একটা চমৎকার ঘটনা আজকে আমরা দেখতে পেয়েছি। সোহানকে 2টা ম্যাচ সোহান খেলেছেন, ওপেনিংয়ে খেলেছেন, দুর্দান্ত খেলেছেন। প্রথম ম্যাচটা তো বলারই অপেক্ষা রাখে না, 13 বলে 29 রানের একটা চমৎকার ইনিংস তিনি খেলেছেন। দ্বিতীয় ম্যাচে তার টিম থেকে তার কল যেটা ছিল, তিনি সেভাবেই অ্যাঙ্করিং রোলটা বা একটু রয়ে শয়ে খেলার চেষ্টাটা করেছেন এবং সেটাই খেলেছেন। তবে আজকে হঠাৎ করেই দেখা গেল যে টিমের একাদশটা যখন দেওয়া হলো গল গ্যালেন্টসের, নুরুল হাসান সোহানের নাম নেই। আপনি বাদ দিবে কখন একটা প্লেয়ারকে বাদ দেওয়া হয়? যখন সে পারফর্ম করে না, যখন তার ব্যাটিং ভালো হয় না, বোলার হলে বোলিং ভালো হয় না। বাট ওরকম কোনো কারণ ছাড়াই অলমোস্ট উইদাউট এনি রিজন সোহানকে বাদ দেওয়া হয়েছে। তাকে বাদ দিয়ে যেই ক্রিকেটারকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া থেকে আগত নতুন দলে যোগ দিয়েছেন তিনি থমাস কি করেছেন, সোহানের জায়গায় তিনি নেমেছেন এবং 2 বলে 4 রান করে আউট হয়েছেন। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি একটা কারমাই হয়ে গেছে সোহানের জায়গা দিয়ে, কিন্তু সেই জায়গাটা তিনি রক্ষা করতে পারেননি। আবার ব্যাক করতে চাই রিপনের দিকে। ব্যাট হাতে রিপনের একটু হিরো হওয়ার সুযোগটা ছিল। তিনি যখন মাঠে নেমেছেন তখন 19 বা 20-21 রানের দরকার ছিল। 6টা বল ছিল। প্রথম বলে তিনি সিঙ্গেল নিয়ে নিজে ক্রিজে থেকেছেন, এরপর একটা 4-এর বাউন্ডারিও মেরেছেন। আমরা যারা বাংলাদেশি গণমাধ্যম কর্মী, বাংলাদেশি সাংবাদিক যারা ড্রেসিং রুমের পাশেই ছিলাম কিংবা প্রেস বক্সে যতক্ষণ পর্যন্ত ছিলাম, আমাদের হোপটা জেগেছিল হয়তোবা, যেহেতু গোল বলের খেলা, রিপন অবশ্যই টেলেন্ডার ব্যাটার, তিনি মূলত বলার, তারপরেও গোল বলের খেলা, টি-20 ক্রিকেট, হয়তোবা কিছু একটা হতে পারে, রিপনের হিরো হওয়ার সুযোগটা থাকতে পারে। কিন্তু না, সেটা হয়নি। তিনি ডাবল নিতে গিয়ে রান আউট হয়েছেন। তবে ওই যেটা বললাম, এই একটা ম্যাচেই সব কিছু শেষ হয়ে যায়নি। হয়তোবা এই টুর্নামেন্টে তিনি আর কখনো আর কোনো ম্যাচে একাদশের সুযোগ পাবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। তবে খুশির খবর বা আশার খবর হচ্ছে তার দল এখন পর্যন্ত টিকে আছে এবং ভালোভাবেই টিকে আছে। তারা কোয়ালিফাই করে গেছে। তাদের লিগ পর্বের ম্যাচটা শেষ, এখন তাদের এলিমিনেটর ম্যাচ খেলে তারপর ফাইনাল নিশ্চিত করতে হবে। অন্যদিকে নুরুল হাসান সোহানের যেই টিম, তারা টপ 2-তে থেকে বর্তমানে তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে। তারা
ফাইনাল নিশ্চয়ই তারা খেলতে চাইবে। তাদের প্রতিপক্ষ সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়ের জাফনা কিংস। ওই দুই টিমের মধ্যে যারাই ভালো করে তারাই খেলবে। তবে ওই বাংলাদেশি দর্শকদের জন্য যেটা বলছিলাম সুখবরটা, সেটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার আছে এমন দুইটা টিমই ফাইনাল খেলবে, এইটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায়। দর্শক, ওই শেষে আরেকটা কথাই বলে শেষ করতে চাই, রিপন মণ্ডল আজকে তার ক্যাপাবিলিটি যতটুকু সেই ডেলিভারিটা তিনি করতে পারেননি। তবে নিশ্চয়ই তিনি যে মুনাজাতটা সৃষ্টিকর্তার কাছে করেছেন, যেই প্রত্যাশাটা তিনি নিয়ে মাঠে নেমেছেন, মুনাজাতে কবুল হবেই কোনো না কোনো ম্যাচে। এবং রিপন মণ্ডলকে যেভাবে আমরা চিনি সেভাবেই তিনি কামব্যাক দিবেন। শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।